সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সান্ডা শিকার একটি জনপ্রিয় আলোচ্য বিষয় হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলিতে দেখা যাচ্ছে মরুর বালির মধ্যে প্রবাসীরা দৌড়ে বেড়াচ্ছেন সান্ডা ধরতে। কেউ বলছেন, ভাই এই সান্ডা না ধরতে পারলে চাকরি যাবে। আবার কেউ বলছেন, কফিল বলেছে সান্ডা না পেলে ভিসা ক্যান্সেল। তাই এই ভিডিওগুলোতে যে কৌতুকের ছোঁয়া আছে তা সত্যি হলেও এর ভেতর লুকিয়ে আছে শ্রমজীবী মানুষের বাস্তব জীবনের গল্প। এছাড়া ফেসবুক জুড়ে এখন আলোচনা, ঠাট্টা আর ইয়ার্কির বিষয় এই সান্ডার বিরিয়ানি। বেশ কদিন ধরেই ফেসবুকের ট্রেন্ড হলো সান্ডা। এই সামাজিক যোগাযোগ মাধ্যমে 2-3 মিনিটের রিলসে চোখ রাখলে অন্তত 4 থেকে 5টি সান্ডার কন্টেন্টের দেখা মিলবে। আর জানবো সান্ডার এই তেলের বাস্তবতা ও ভ্রান্তি নিয়ে। সান্ডা নিয়ে জনপ্রিয় আরেকটি বিশ্বাস হলো সান্ডা তেল। আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যবহৃত এই তেলকে অনেকে যৌন শক্তি বৃদ্ধির উপাদান হিসেবে প্রচার করে থাকেন। যদিও বিজ্ঞানসম্মতভাবে এর কার্যকারিতা প্রমাণিত নয়, তবুও বাজারে এর চাহিদা রয়েছে। বিশেষ করে ভারত, পাকিস্তান ও বাংলাদেশে কিছু আঞ্চলিক হাটে এই তেল বিক্রি হতে দেখা যায়। এখন প্রশ্ন, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সান্ডার ব্যাপারে কি বলা হয়েছে? ইসলাম ধর্ম অনুযায়ী মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো সান্ডা খাননি, তবে এটি খেতে অন্যকে নিষেধও করেননি। তাই অনেক আলেম এটিকে মাকরু বলে বিবেচনা করেন। তবে হানাফি মাযহাবে এটি খাওয়া হারাম হিসেবে ধরা হয়। অন্য মাযহাবগুলোতে কিছুটা শিথিলতা রয়েছে। সান্ডা নিয়ে বাংলাদেশের প্রতিক্রিয়া ও সাংস্কৃতিক অভিজ্ঞতা। বাংলাদেশে এই ভাইরাল ট্রেন্ড ঘিরে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। কেউ কেউ এটিকে নিছক হাস্যরসের অংশ হিসেবে দেখছেন, আবার কেউ কেউ বলছেন এটি অশোভন ও বাংলাদেশি প্রবাসীদের মর্যাদাহানি করছে। অনেকেই বলছেন এই ভিডিওগুলো প্রবাসী জীবনের কষ্টের প্রতীক, যা তারা মিমের ভাষায় প্রকাশ করেছেন। সামান্য মরুর প্রাণী নাম সান্ডা, যাকে হয়তো মানুষ চিনতই না, সেটি এখন ভাইরাল। তবে শুধু প্রাণী হিসেবে ভাইরাল নয়, সে এখন এক ধরনের প্রতীক, প্রবাসী জীবনের হাস্য, কান্না, কষ্ট আর কৌতুকের প্রকাশ। আমরা হেসে উঠি ভিডিও দেখে, কিন্তু যদি একটু গভীরভাবে চিন্তা করি, সেখানে লুকিয়ে আছে একদল মানুষের বাস্তবতা, যারা মরুভূমির গরমে দূর দেশে পরিশ্রম করে যাচ্ছেন। চাকরি বাঁচাতে টিকটিকি ধরাও তাদের জন্য দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। সোশ্যাল মিডিয়ার এই দুনিয়ায় আমরা যা দেখি তা শুধু বিনোদন নয়, তা মানুষের জীবন থেকে উঠে আসা গল্প। তবে আমাদের মনে রাখতে হবে, কোনো বিষয় নিয়ে মজা বা আলোচনা করার সময় আমাদের দৃষ্টিভঙ্গি যেন শ্রদ্ধাশীল এবং মানবিক হয়।